আমরা এই পৃথিবীটাকে ধ্বংস করি, আমরা এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলি। যে ফারাওরা পিরামিড তৈরি করেছেন, সেই ফারাওরা অত্যাচারের কারণে হারিয়ে গেছেন। পিরামিড টিকে আছে। অতএব বুঝতে পারা দরকার যে ফারাও যখন এরকম স্থাপনা তৈরি করে, তখন ফারাও আসলে অমর হয় না, বরং ওই স্থাপনা তৈরি করেছেন যে স্থপতি, যে বিজ্ঞান, যে জ্ঞানী ব্যক্তি, তার স্থাপনাটা অমর হয়েছে, তার জন্য এটা টিকে আছে। বাদশাহ শাহজাহানের জন্য তাজমহল তৈরি হয়েছে, উনি পয়সা দিয়েছেন তাই। তাজমহল যে নির্মাণ করেছে, তার নির্মাণ শৈলীর কারণে তাজমহল টিকে গিয়েছে। ঠিক একইভাবে ইমহোটেপের কারণে এই পিরামিডের নকশা এটা টিকে গিয়েছে। কিন্তু ফারাওদের লাশ তুলে ফেলেছে লোকজন। এই যে এত সংরক্ষণ করে কি লাভ হয়েছে? এই মামিগুলো এখন কোথায়? কোনোটা ব্রিটিশ মিউজিয়ামে, কোনটা লুভ মিউজিয়ামে, এগুলোকে তুলে তুলে লোকে খোঁচায় খাঁচা পরীক্ষা করে, নাহলে দেখতে যায় পয়সা দিয়ে। ওনারা হয়ে গেছেন সার্কাসের প্রাণীর মতো এই ফারাওরা, কিন্তু ওনাদের টিকে আছে। আজকের যুগের ফারাওরাও কিন্তু একই কাজ করে। 110 তলা বিল্ডিং বানায়, 115 তলা বিল্ডিং বানায়। তারা উচ্চ ভবনের প্রতিযোগিতা করে, লম্বা সেতুর প্রতিযোগিতা করে, টানেলের প্রতিযোগিতা করে, রেলের প্রতিযোগিতা করে, নানান ধরনের এরকম নির্মাণ কাজের প্রতিযোগিতা আগের মতোই ফারাওদের মতোই করে। কিন্তু শেষ পর্যন্ত এই ভবন টিকে থাকবে। কিন্তু এই ভবনের সঙ্গে অত্যাচারের ইতিহাস লেখা থাকবে, দুর্নীতির ইতিহাস লেখা থাকবে, চুরির ইতিহাস লেখা থাকবে, সাধারণ মানুষকে নির্যাতন করার ইতিহাস লেখা থাকবে, এই বেয়াদবির ইতিহাসও লেখা থাকবে, এই বিশ্বাসঘাতকতার ইতিহাস লেখা থাকবে, এবং একজন নোবেল বিজয়ী যে কি করে বাংলাদেশকে বিক্রি করে দিতে পারেন সেই ইতিহাসও লেখা থাকবে। ফলে গ্রামীণ ব্যাংক টিকে থাকবে, গ্রামীণের ভবন টিকে থাকবে, এই সমস্ত কিছু টিকে থাকবে। কিন্তু তার সঙ্গে একটা ইতিহাস নির্মিত হবে, যে ইতিহাসে 100 বছর পরে, 1000 বছর পরে ঘৃণিত ব্যক্তিরা উঠে আসবেন। এই অন্যায় সমাজের যে কোনো সময় যেই করুক না কেন, সাদ্দাত একটা বেহেশত বানিয়েছিল, সেই বেহেশতে প্রবেশ করতে পারে নাই। ফারাও পিরামিড বানিয়েছে, পিরামিড আছে, ওইটার মধ্যে মামি নাই। ঠিক একই অবস্থায় এই ভবন, এই সব কিছু টিকে থাকবে। কিন্তু এই নির্যাতনকারী ব্যক্তি, ডিপ স্টেট তৈরি করা ব্যক্তি, মানুষের অধিকার লঙ্ঘন করা ব্যক্তি, মানুষকে নির্যাতন করা ব্যক্তি, ক্ষমতায় এসে নিজের জন্য সুবিধা নেওয়ার ব্যক্তি, এরা কিন্তু ইতিহাসে গৃহীত হবে।